আব্বা দেও আমি একটু বিস্কেল দিই। আরে না পাগল, তুই পারবেন না, আমি কিরাম করে দিচ্ছি তাই দেখ। আব্বা কসি তুমি যে আমার বিদেশ পাঠাই দিচ্ছাও, তুমি এই যে মেশিন একা একা কাঁদি নিয়ে কাজ করতে পারবা না? ওরে পাগল, পারবানে। তা ওই যে মার 2 দিন পর পর ওষুধ কিনে এনে দেওয়া লাগে, তা ও আইনে দেবেন কিনা? ও আমি আইনে দিবানে, পারবানে, ও চিন্তা করা লাগবে না তোমার। আব্বা আমি এগুলো কেন করছি তুমি জানো? আমার না তোমার আর মাছ ছেড়ে যাতে ইচ্ছা করতেন না। ওরে এখন এগুলো কই আর লাভ আছে? আজ বাদে কাল ডাক আসবে, কাগজপাতি তো সবই রেডি। আর চিন্তা করিস নে, তোর মার আমি দেখে রাখবানে। আব্বা তুমি নিজেও তো মাঝে মাঝে নড়তে পারো না, মাঠে আসতে পারো না, মার কি তুমি দেখে রাখবা? আর আমার বয়স তেমনও হয়নি, দেখলি আর আমলে কি আছে, গায়ে বল আছে। আচ্ছা আব্বা তাহলে আমি চিন্তা করতে নে, তাহলে আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বাড়ি যাও, যাই গরুর কাটা বিচলে দিয়ে তুমি গোসল করে ঘুমো এনে। আচ্ছা আবার এই রোদি বেশিক্ষণ থাকার দরকার নেই, তুমি বাড়ি চলে আইসে নে। I was dancing in the rain. I felt গরমে মাটিতে কুদাল বসতেস না। কিরে ভাই, তোর ছেলে বিদেশ পাঠাতে চাইলি, তা কি খবর? কবে যাবে? ওরে আর 2-3 দিনের মধ্যেই চলে যাবে না, কাগজপাতি সব রেডি, হঠাৎ চলে যাবে না। ও আচ্ছা। হ্যাঁ ছেলেটা বিদেশ গেলি রাজার হালে থাকবো, রাজার হালে দোকানে যাই বসবো, চা খাবো, পান খাবো, বাড়ি এসে গোসল গা ধুয়ে ঘুমাবো, মাঠ ঘাট টুকটাক করবো নিশ্চিন্তে। ঠিকই কইছিস রে, ছেলে পেলে একটা লাইন উঠলি বাবা আব্বা। সুখ হয়। আব্বা হ্যাঁ কি আছে মনি? এই দেখো আমার হাতে কি। কি কাগজপাতি সব চলে আসে? হ্যাঁ আব্বা। কবে ফ্লাইট, কবে?